নো ভোটার টু বি লেফট বিহাইন্ড এই শিরোনাম নিয়ে যারা বুথে গিয়ে ভোট দিতে পারেন না তাদের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুথ নিয়ে যাওয়া হলো তাদের বাড়িতে। বুধবার সকাল 8টা নাগাদ শান্তিপুর বিডিও অফিস থেকে বেরিয়ে 35টি পোলিং টিম গোটা শান্তিপুর ব্লক এবং পৌরসভার ভেতরে থাকা ওই ধরনের ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া শুরু করছে। সেভাবেই নদিয়ার ফুলিয়া বিডিও অফিসের সহযোগিতায় সেই সকাল 8টা থেকে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু করা হয়। তবে এ ব্যাপারে ডিসিআরসি সেন্টার থেকে একাধিক নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন, সেজন্যই ডিসিআরসিতে এ ধরনের বিশেষ পদ্ধতিতে ভোট নেওয়ার ব্যাপারে ছিল কড়া এবং আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এ ধরনের ভোট নেওয়ার দিন ঠিক করা হয়েছে বুধ ও বৃহস্পতিবার। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে ওই টিমে 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, 1 বা 2 জন রাজ্য পুলিশ নিয়ে 2 জন পোলিং অফিসার, 1 জন মাইক্রো অবজারভার, 1 জন ভিডিওগ্রাফার এবং সুপারভাইজ করবার জন্য রয়েছেন সেক্টর অফিসার। এ ধরনের বিশেষ ব্যবস্থায় যাদের ভোট গ্রহণ করা হবে তাদের সংখ্যা শান্তিপুর ব্লক ও পৌরসভা মিলিয়ে 1238 জন। এছাড়া 40% ভোটার রয়েছেন শারীরিকভাবে সক্ষম। এ ব্যাপারে উল্লেখ করা প্রয়োজন 2024 লোকসভা ভোট শুরুর অর্থাৎ 19শে এপ্রিলের আগে দেশে যাদের বয়স 85 বছর বা তার বেশি এবং সেই সাথে যারা শারীরিকভাবে সক্ষম তাদের বাড়িতে পৌঁছে গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করে ভোট নেওয়া হয়েছে। ফলে রাজ্যের যে 10টি আসনে 3 দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সেই অঞ্চলে এ ধরনের বয়স্ক ভোটারদের ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। মনে রাখা দরকার, বছর কয়েক আগে থেকে ভারতের নির্বাচন কমিশন প্রবীণ নাগরিক এবং শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা চালু করেছে। যেমন প্রথম দফার ভোটের আগে কোচবিহার জেলার মাথাভাঙ্গার খালিশামারি গ্রামের 114 বছর বয়সী ভোটার কুমুদিনী বর্মন একই পদ্ধতিতে বাড়িতেই ভোট দিয়েছিলেন। ফলে প্রথম দফার ভোটের আগে সারা দেশে 102টি আসনের ভেতরে থাকা 85 বছরের বেশি বয়সী ভোটাররা 5ই এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে ভোট দিয়েছিলেন। পরবর্তী সময়েও একইভাবে নির্ধারিত সময়ের মধ্যে এ ধরনের প্রবীণ ভোটাররা ভোট দিতে পারবেন। দুটি পদ্ধতিতে প্রবীণ ব্যক্তিরা বিশেষ ব্যবস্থায় বাড়ি থেকে ভোট দেওয়ার জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন বলে জানিয়েছেন রাজ্যের একজন উপমুখ্য নির্বাচন আধিকারিক। একটা পদ্ধতিতে ভোটার তালিকা থেকে 85 বছরের বেশি বয়সী মানুষদের তালিকা তৈরি করা হয় আর তাদের বাড়িতে বুথ পর্যায়ের নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়। আর ওই প্রবীণ ব্যক্তি যদি বাড়িতে বসেই ভোট দিতে চান তাহলে তাকে একটা ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়। নির্বাচনের গেজেট নোটিফিকেশন হওয়ার 5 দিনের মধ্যে ওই ফর্ম নির্দিষ্ট দপ্তরে জমা করতে হয়। আবার প্রবীণ মানুষেরা নিজেরাও ওই সুবিধা নিতে পারেন ফর্মটি পূরণ করে। এরপরে একটা নির্দিষ্ট দিন জানিয়ে দেওয়া হয় যে কবে ভোট নিতে যাওয়া হবে তার বাড়িতে। আবার যারা শারীরিকভাবে সক্ষম তাদের ক্ষেত্রেও একই নিয়ম। এক্ষেত্রে ওই সক্ষমতার পরিমাণ যে ব্যক্তির 40% বেশি সে ব্যাপারে ওই ব্যক্তির কাছে থাকা সরকারি নথিপত্র দেখাতে হয়। সুতরাং পশ্চিমবঙ্গে প্রথম দফায় 12,000 মানুষ এভাবে বাড়ি থেকে ভোট দিয়েছিলেন। পুরো ভোট গ্রহণ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হয়। মূল ব্যাপার হলো বুথই তাদের বাড়িতে পৌঁছে যায়, যেমনটা নদিয়ার শান্তিপুরের ক্ষেত্রে এদিন ঘটল।